যাচ্ছি ওরে বাবা এই পালাচ্ছে মা আমার মাছ রান্না করতে এই পালাচ্ছে চলে যাচ্ছে ঘুগনিটা ও পুরো কচি করে আহা চলে গেল সব মাছ একদম ঝোলের মাছ। এই মাছগুলো গায়ে কম মাংস থাকলেও এই মাছগুলোর টেস্টটা কিন্তু মারাত্মক হয়। এই আমি মনে করি যারা আমাকে হেট করে তাকেও আমার খুব ভালো লাগে, ভালোবাসি। যারা আমাকে ভালোবাসেন তারা তো আমার মনের এইদিকে থাকে। কেন জানো তো, হেট করা দরকার। হেট না করলে তো আমি মানে এগোতেই পারবো না। বলো পৃথিবীতে কার হেটার্স নেই বলো তো। গুড মর্নিং, শুক্রবারে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তো ব্রেকফাস্ট হয়নি, তাই একবারেই তোমাদেরকে রান্নার সেগমেন্টে চলে আসছি। হ্যাঁ, কি হচ্ছে আজকে রান্না? আজকে রান্না কি হচ্ছে আমার? সকালে তো খেলোই না, বাবা খেলো ভাত। বাবা তো টেস্ট করতে চলে গেছে। তো এখানে কালকে ডাল সেদ্ধ, আমি তো কালকে রাত্রে বাড়িতে এসে আর কিচ্ছু খাইনি, তো আজকে সকালেও কিছু খাইনি। তো এটা কি? রাজমা আর মটর ঘুগনি করবো নাকি? আমি তো ভেবেছিলাম মনে হয় তড়কা হবে, তারপর দিয়ে ঘুগনি। চলো এটা এটা আবার কি? এই কেটেছো কেন? আরে কচুটা কাটলাম তরকারি করবো বলে, তারপরে সব কচু নষ্ট। বাবা তো এবার দেবে, মানে জানে না বাবা, সব ফেল দিয়েছে। তাহলে বাবা না জানার আগেই সরিয়ে দাও, নাহলে খুবই গরম দিয়েছি তো। ভিডিও কাট আগে, কাট দেখবে ভিডিও তো কোনো উল্টো পাল্টা। এই টমেটো চলে গেছে প্রথমেই, কিন্তু তার আগে কি ফোড়ন দিয়েছো? ফোড়ন দিইনি, এটা হলো ডিরেক্ট টমেটো দিয়ে দিয়েছো। এটা কি ওই তো এই হচ্ছে তো ঘুগনি হচ্ছে তো? ঘুগনি। এরপর মাছ তো বড় বড় জীবন নিয়ে এসছো বাবা। বাহ, খুব ভালো। আর এর ভেতরে কি? আদা রসুন বাটা, আদা রসুন লঙ্কা বাটা, লঙ্কা, পরিমাণ মতো লবণ চলে যাচ্ছে। চলে গেল আদা রসুন লঙ্কার পেস্ট কুচি করে। একদম মায়ের রান্নার সেগমেন্টে আমরা সকাল সকাল চলে এসেছি। আর আজকে আমি ঘুমিয়ে পড়েছি খুব বেশি, মানে আমি এরকম কোনোদিন ঘুমাইনি, মানে এত লেট আমি জীবনও ঘুমাইনি না। আমি এরকম কোনোদিনই ঘুমাইনি। আমার কালকে কেন এরকম হলো বুঝতে পারলাম না। আমি 11:22 অব্দি ঘুমিয়ে পড়েছি। পরিমাণ মতন হলুদ চলে যাওয়ার পরে লঙ্কার গুঁড়ো কিন্তু চলে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছি জিরে গুঁড়ো যাবে না? হ্যাঁ, সব জিরে গুঁড়ো যাবে। কয়েকদিনের মধ্যেই আমাদের বাড়িতে মনসা পুজো হতে চলেছে, খুব ভালো লাগছে। আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে হবে নাকি? 2 বছর না 3 বছর? 2 বছর। ও তোকে কাকে ফোন করতে বললি? 2 বছর পরে মনসা পুজো, তারও দায়িত্ব আবার আমার। সব দায়িত্ব মেরা হ্যাঁ। কি করব কি না করব, কোন বাজনা করব, কোথায় ঠাকুর ইয়ে করব বিসর্জন হবে, কোথায় কি হবে, সব আর কি। দাদা ঠাকুর কি বায়নাটা দাদা তাও তো দেয় না। 2 বছরের আগে দিচ্ছে। 2 বছরের আগে ঠাকুর বায়নাটা তো ওই সেই তো এক বাংলা মুখ, নালে পটল চেরা মুখ। এই হচ্ছে পটল চেরা চোখ। ব্যাস এই তো বলবে। চলো কচি করে আচ্ছা। এখন হঠাৎ আমার ইচ্ছা করছে একটু দিদাবাড়িতে যাই, কালকে রাত্রির থেকে যাই না, দেখি। এইবার কিন্তু চলে যাচ্ছে ঘুগনিটা ও পুরো কচি করে আহা একদম নাড়ানাড়ি চলছে। রাজমা দিয়ে ঘুগনি, রাজমা না রেজমা কি বলে? আমি ভুল করি নয়, রেজমা বললে অনেকে বলে রাজমা বলে, রাজমা আমরা রেজমা বলি। চলো না না, বেশি লাল করার ঝাল করার দরকার নেই, হালকা পাতলা খাওয়াই আমার মনে হয় বেটার। কি বলো তোমরা? এই যে ঘুগনি কিন্তু এটা মিষ্টি দিয়েছিলাম, এটা মিষ্টি দিয়া, আর এটা মিষ্টি ছাড়া। বাহ, দারুণ। গুঁড়ো দিতে না, লঙ্কার গুঁড়ো যত কম দেওয়া যায় ততই ভালো পেটের জন্য। ওরে বাবা, এত বড় বড় মাছ! জিওল 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 শিঙি মাছ যেটাকে বলে জিওল মাছ। এটা কাটতে হবে, না হবে না। বিশাল বড় বড় তো। ওরে বাবা, বাবারে বাবারে বাবা। আচ্ছা, কড়াইতে তেল, মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছো নাকি? ফুটবে না, সরে যাও। এই সরে যাও, সরে যাও, আমি আগে সরে যাচ্ছি। ওরে বাবারে এই পালাচ্ছে মা আমার মাছ রান্না করতে এই পালাচ্ছে পালাচ্ছে। ধুমতানা ধুমতানা করে মাছ ফুটছে আর মাছ পালাচ্ছে। ওরে বাবা, করিমপুরের যারা যারা মানুষ দেখেন, একজন আমি মানে দেখলাম যে সে বলেছে আমার ওখান থেকে একটুখানি বাড়ির দূরত্বে, আপনি আসুন। আমি যেতে পারিনি, আই এম সরি, কিন্তু কিছু করার নেই। এখন মাছটা দেখবো, অনেকদিন পরে জিওল মাছ হচ্ছে। কাজ করা দিয়ে হবে নাকি? কাকাও কিন্তু এই জিওল মাছই খাওয়া দাওয়া করবে। কিরকম ফুটছে? হ্যাঁ, এটা পড়ার সময় তোমাকে আমি ইয়ে কিনে দিয়েছি, ওই যে পড়ার জন্য অ্যাপ্রন। জীবনে পড়েছো অ্যাপ্রন? কেনার সময় তো কিনে দে।
জীবনে তো পক্ষে পড়নি। আরে অ্যাপ্রনটা তো বাঁচানোর জন্য পুড়ে গেল দেখবি, যেতেই ভয় করছে। বাবারে বাবা কি মাছ, এ বাবা গো ডিম আছে না আরো, ওরে বাবা রে, ওই দেখো ফুটছে, শুধু ফুটছে আর তুলছে, ফুটছে আর উঠছে, ফুটছে আর উঠছে, ফুটছে আর জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে নাকি? হ্যাঁ তুমি খাবা আরো জ্বালাবে না? হ্যাঁ তুমি কাইটটা কুইটটা খাই আনাবা আর জ্বালাবে না খাবা। আচ্ছা তেল চলে গেছে, আর এদিক থেকে কি জিরে, সাদা জিরে দিলা তাই তো? সাদা জিরে, শুকনো লঙ্কা, তার মধ্যে কাঁচকলা আলু চলে যাচ্ছে, ব্যাস। কাকার ঝোলের জন্য একটু খুবই আলাদা। কাকার ঝোল আলাদা মানে? কাকার লঙ্কা খাবে না তো। ও লঙ্কা খাবে না, ভালো তো, লঙ্কা আমার না খাওয়াই ভালো। একদমই তো খাবে না, জিভের জন্য খেতে পারবে। ও কাঁচকলা আলু ভাজি চলছে। ভাজাটা পর্যন্ত তুলে নেবো সঙ্গে। এটা ভালো বোঝো, বয়স হয়েছে তোমার, বুদ্ধি হয়েছে, আর সাদার ভোটার প্যান্ট সবই তো হচ্ছে। ভাজাটা তুলে নেবো। আপনাকে ব্যাংকে যেতে হবে, ফোন করেছে ব্যাংক থেকে, কাজ আছে। এই বুঝছি করে আলু আর কাঁচকলা চলে গেল। আমি মনে করি যারা আমাকে হেট করেন তাকেও আমার খুব ভালো লাগে, ভালোবাসি। যারা আমাকে ভালোবাসেন তারা তো আমার মনের এইদিকে থাকে। কেন জানো তো? হেট করা দরকার, হেট না করলে তো আমি মানে এগোতেই পারবো না। বলো পৃথিবীতে কার হেটার্স নেই বলো তো? দেবজিৎ, শুভশ্রী, অঙ্কুশ, প্রসেনজিৎ সবার হেটার্স। তা আমি কনসা আমার যে হেটার্স থাকবে না হয় নাকি গ? এদিকে আবার কাকা বাবার ঝোল তৈরি হচ্ছে হালকা করে, কাকারই ঝোল। এদিকে ভাজাভাজি হয়ে গেছে, আর এইদিকে কি হবে? কি মশলা এটা? টমেটো আর কি? আদা, টমেটো, লঙ্কা ফঙ্কা, লঙ্কা গুঁড়ো যেটা দেবো না, লঙ্কা। ওকে, বহুদিন পর কি হচ্ছে? কি মাছ জানো এটা? কি বলে? জিওল মাছ। জিওল মাছ হচ্ছে বন্ধুগণ। মাছ সব রেখে দিয়েছে এখানে, মশলাপাতি, হলুদ চলে গেল। কতজন বলে নোংরা? হ্যাঁ তোমাকে আবার অনেকে নোংরা বলে, আমার মাসিকে বলে কি যে সে সবাই তো পরিষ্কার হয় না। মাসি নোংরা না, মাসি পরিষ্কার আর তুমি নোংরা। রান্নার সময় একটু নোংরা হবে, কিন্তু কিছু করার নেই, তারপরে তো পরিষ্কার করি। আর আমি তখন বললাম মাসি তাও মানে বাড়িটাও ইয়ে বাড়ি নয়, ছোট বাড়ির সঙ্গে নোংরার কোনো যায় আসে না। সব থেকে বড় কথা হচ্ছে ওই জায়গাটা তো শর্ট, আর ওরা দুজন আর আমরা 4 জন, এটাও তো বুঝতে হবে। সেটা নোংরা, এটা বুঝতে পারছে না। আমার বলছে মাসিকে হিংসা করে, আমার মাসি খাসি খাওয়াচ্ছে, মাসিকে নাকি আমি হিংসা করছি। কচি করে লবণ লবণ লবণ। আমি একটা জিনিস সবসময় খুব ভালো করে জানি, লবণ কি দিয়েছিলাম জানি না, আমি এটা দেখিনি। আমি একটা জিনিস খুব ভালো করে জানি, যদি তুমি কাউকে হিংসে করো তুমি যেটা উঠতে পারবে না কোনোদিন সামনের দিকে। আমি যখন প্রথম ভিডিও বানাতাম সবাইকে দেখতাম এত লাখ লাখ ভিউজ পাচ্ছে, তাহলে আমার কেন একটা ভিউ আসছে না, এটা আমার মনে হতো। কিন্তু জল চলে গেল লবণ টবণ দেওয়ার পরে, কিন্তু তারপরে ভাবলাম ভগবান যদি চায় আমারও কোনো দিন হয়ে যাবে। এই যদি কাউকে হিংসা করো তাহলে তুমি কখনো এগোতে পারবে না, এটুকু আমি রান্নার সময় সবারই অপরিষ্কার থাকে, ঠিক কি না? দুলুমা বল, আমি আর কত পরিষ্কার? আমাদের নানাবিধি রান্না, ঠিক আছে। এই একবার নিচে উঠছি, একবার ওপরে উঠছি। হ্যাঁ, আর আমার বোন একটু পরিপাটি, আর সবাই কি সমান হয় বল? বয়সও কম তো, বয়সও কম, পরিপাটি ও পারে, আমি পারি না। এত ক বছরের ডিসটেন্স তোমার বোনের? 5 বছরের ছোট বড়। ও আচ্ছা, এই ব্যাপার। এবার কিন্তু জল চলে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি, এটা শুধু গঙ্গার জলের মতন ঝোলই হয় বেসিক্যালি, যেটা হচ্ছে সেটা ভালোই লাগে। হ্যাঁ, এই ঝোলটা হচ্ছে গঙ্গার জলের মতন হয়, কারণ এটা হচ্ছে জিওল মাছের ঝোল, আর এটা তো কাকার ঝোল তৈরি হচ্ছে কচি করে। তাহলে কাকা কেমন আছো? ভালো আছো? দাড়ি ফাড়ি গোপ কেটে তো চিকনা লাগছে। কচি লাগছে বলছে, পুরো চিকনা। চালা, ওইটা চলে এসছে, এখন মাছ কিন্তু চলে যাবে ঝোলের মধ্যে। এই যে মাছ কুচি করে ঝোলের মধ্যে, টকবক করে ঝোলের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। কাকারটা চলে গেল সব মাছ একদম ঝোলের মধ্যে। এই মাছগুলো গায়ে কম মাংস থাকলেও এই মাছগুলোর টেস্টটা কিন্তু মারাত্মক হয়। এই মাছ খেলে নাকি রক্ত হয় নাকি? মাছটা কত ভালো, শরীরে কোয়ালিটি আছে এই মাছের। আবার কই মাছ নিয়ে এসে 600-800 টাকা কিলো হয়, 1000 টাকা কিলো হয়। 800 করে নিয়ে এসছে, যেই কম পেয়েছে নিয়ে চলে এসছে। 1000 টাকা কিলো হয়, 1000 টাকা কিলো হয়, 1200 টাকা কিলো হয়, বড় বড়। তাহলে মাছ রান্না কমপ্লিটেড। তাহলে আজকের মতো রান্না এখানে ইতি করছো, তাই তো? দেখো তাহলে যেটা ভালো বোঝো। কত টাকা করে এনেছেন এই মাছ?
না না 800 করে বাবা কেনার লোক না, আমাকে তো 800 করে বললো। 600 করে ছাড়া কিনবে না, 600 500 ছাড়া কিনবে না, আমি তোমাকে লিখে দিতে পারি, তা আমাকে তো বললো এসে 800 1000 টাকা কিলো 800 করে পেলাম। তাই না? দেখেছো? হ্যাঁ বলছে আমি চিনি তো। 600 তোমাদের ওখানে কিরকম দাম? যারা বাজার করো তারা প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।